আর হ্যাঁ অনুরাগ, আমি শুনলাম কাল নাকি তুমি নিচের ঘরে ছিলে। আমাকে আন্টি বললো তোমার যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে আমাকে দিতে, আমি নিচের ঘরটা গুছিয়ে রাখবো। আমি গুছিয়ে রাখবো? তার প্রয়োজন হবে না, আমার যা যা লাগবে আমি নিজেই নিয়ে নিতে পারবো। তুমি হেজিটেট করো না, মানে আমার কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে। আমি কিন্তু তোমাকে গুছিয়ে দিতে পারবো, মানে এখন যখন তুমি আর এখানে থাকবেই না। আমি বরং এখন আসি। হ্যাঁ, আন্টির হাতে হাতে কাজ করে দিতে হবে। তোমার নিজের জায়গাটা তুমি নিজেই হারিয়েছো মেঘলা, আর সেটা ফিরে পাওয়ার দায়িত্ব তোমার একার, তাতে আমি কোনো হেল্প করতে পারবো না। আজও তুমি উপরে আসবে না? আমি কি আজও একা থাকবো? মানে what exactly do you mean by that? আমি একা ওপরে এসে তোমার পাশে থাকলে সেটাই তোমার জন্য যথেষ্ট? তুমি কি মনে করছো মেঘলা যে শুধুমাত্র আমার সঙ্গে প্যাচ আপ করে নিলে বাকি সব সমস্যা মিটে যাবে, তাই তো? আর বাড়ির বাকিদের কোনো ইম্পর্টেন্স নেই, তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তারা সবাই কি আনওয়ান্টেড, ফালতু সবাই? আমার মা তোমার কাছে ফালতু, তাই তো? রাইট? অনুরাগ, 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 তুমি বিশ্বাস করো আমি সত্যি। মেঘলা, কি বিশ্বাস করব আমি? কি বিশ্বাস করব বলো? তুমি এরকম কোনো কাজ করোনি, তাই তো? কিছু একটা তো করেছো, কিছু। আর তুমি আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করছো কেন? মায়ের কাছে ক্ষমা চাওয়া হয়েছে তোমার? শোনো মেঘলা, এই ন্যাকামো করে চোখের জল ফেলে সবসময় সব লাভ হয় না। একদিন একদিন তো তোমার এই চোখের জলও শুকিয়ে যাবে। তখন দেখবে তোমার এই সব থেকে বড় অস্ত্র তোমার কোনো কাজে লাগছে না। আসলে তোমাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখি মেঘলা, তোমাকে আমার মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। তারপরে যদি মা তোমাকে ক্ষমা করে দেয় তাহলে ঠিক আছে, আর যদি মা তোমাকে ক্ষমা করতে না পারে তাহলে কিন্তু আমিও কোনো মতে তোমার পাশে থাকতে পারবো না। আমি আমার মাকে কোনো মতে কষ্ট দেব না মেঘলা। আর এই সিচুয়েশনে তার প্রশ্নই উঠছে না, দোষটা তো তোমার। তুমি এভাবে সারা বাড়ির সামনে নিজেকে এতটা ছোট করতে পারলে মেঘলা। আর শুধু নিজেকে না, তার সঙ্গে আমাকেও। এরপরেও আমি তোমাকে কেন ক্ষমা করবো পারলে আমায় বুঝো। অনুরাগ, 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 প্লিজ, প্লিজ তুমি চোখের দিকে একবার তাকাও, একবার আমার কথা শোনো, প্লিজ অনুরাগ। পা ছাড়ো মেঘলা, আমি বলছি আমার পা ছাড়ো। না অনুরাগ, শোনো মেঘলা, এসব সস্তার অভিনয় কিন্তু আমার পছন্দ নয়। পাটা ছাড়ো, অনুরাগ, প্লিজ। পা ছাড়ো মেঘলা। তুমি যদি এই মুহূর্তে আমার পা না ছাড়ো তাহলে কিন্তু আমি এ ঘরে আর আসবো না। পা ছাড়ো।
কাঁদছিস কেন? এভাবে কেউ কাঁদে? আমি তোর কি ক্ষতি করেছিলাম দিদিভাই, যে তুই আমার এত বড় সর্বনাশটা করলি? করেছিস, তুই অনেক বড় ক্ষতি করেছিস আমার। তোর মতো ক্ষতি কেউ কোনোদিন করেনি। আমার কাছ থেকে তুই অনুরাগকে কেড়ে নিয়েছিস মেঘলা। আর যতদিন না আমি অনুরাগকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো, ততদিন তোর সঙ্গে এই লড়াই আমার চলবে। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সময় মনে ছিল না, মনে ছিল না, মনে ছিল না। যতদিন না আমি অনুরাগকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো, ততদিন তোর সঙ্গে এই লড়াই আমার চলবে, চলবে, চলবে। আরে মা বল, অবিন মামু, কি হলো? আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? সেদিন মালবিকা খুবই রেগে গিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি না যে তুই এমন কিছু কথা বলতে পারিস যাতে অন্য কারো অসম্মান হয়। বিশ্বাস করো অবিন মামু, আমি সত্যি এমন কিচ্ছু বলিনি। তুমি তো আমার নিজের মামু হও, আর মাকে তো আমি নিজের মায়ের মতন সম্মান করি, ভালোবাসি। মায়ের সম্পর্কে এরকম একটা কথা আমি বলতে পারি? আমার তো এরকম কোনো কথা মাথাতেও আসেনি। জানি মা, কাদা কাটার মেয়ে তুই না, তবে এ কথা তো ঠিক, তোরা তো এখন বড় হয়েছিস, অ্যাডাল্ট এখন। আর তুই তো আমার নিজের ভাগ্নি, তোকে বলতে আমার কিছু অসুবিধে নেই। আমি মুখ ফুটে কিছু না বললেও তুই ঠিকই বুঝতে পারিস যে মালবিকার সঙ্গে আমার সম্পর্কটা আর 5 জনের মতো না, কিন্তু সম্পর্কটা এমনও নয় যেটা খুব জাগতিক। প্লিজ অবিন মামু, তুমি আমাকে এসব কথা বলো না। তোমার আর মায়ের সম্পর্ক তুমি এটা আমার কাছে কেন ব্যাখ্যা করছো? প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের তো একটা আলাদা সম্পর্ক থাকতেই পারে, একটা ইউনিক সম্পর্ক, সেটা তো হতেই পারে। ব্যাখ্যা করছি না রে মা, শুধু যে সত্যিটা সকলের কাছে সূর্যের আলোর মতোই পরিষ্কার, সেটাই আমি তোকে বললাম। যাকে এখন তোর মার মাথা ঠান্ডা হয়েছে? না অবিন মামু, মাথা ঠান্ডা হওয়া তো অনেক দূরের কথা, তারপরে আরো অনেক জল ঘোলা হয়েছে। তার মানে? খুব বেশি চালাক মনে করেছো নিজেকে না? তুমি কি ভেবেছিলে অবিন মামুকে ফোন করে ইনিয়ে বিনিয়ে তুমি বলবে যে তুমি এসব কিছু করোনি, আর অবিন মামু সেগুলো বিশ্বাস করে বাড়ির সবাইকে বোঝাতে আসবে? খবরদার, তুমি যখন তখন ফোন করে অবিনদাকে আর বিরক্ত করবে না। তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, এরপর বেশি বাড়াবাড়ি করলে যেখান থেকে এসেছো সেখানে ফেরত পাঠিয়ে দেবো।